জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলকে পরাজিত করার পথে অবিচল থাকবে হামাস। অপরদিকে মণিপুরে ফিরল ব্রডব্যান্ড, এখনও মোবাইল ইন্টারনেট বন্ধ। এদিকে চীনের সঙ্গে সীমান্ত সমস্যা ৭৫% মিটেছে বলেছেন জয়শঙ্কর। রাশিয়ার ৬ ব্রিটিশ কূটনীতিকের স্বীকৃতি বাতিলের খবর জানালো রাশিয়া। সর্বশেষ ফের নেটোর উদ্দেশ্যে পুতিনের হুমকি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলকে পরাজিত করার পথে অবিচল থাকবে হামাস। ইসরায়েলকে পরাজিত করার পথে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন অবিচল থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের রাজনৈতিক প্রধান ইয়াহিয়া সিনওয়ার। শুক্রবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সাইদ হাসান নাসরুল্লাহকে লেখা একটি চিঠিতে তিনি বলেন, তেহরানে হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে শহীদ করার পর নাসরুল্লাহ যে শোক বার্তা পাঠিয়েছেন তার ক্রিয়ায় সিনওয়ার এই চিঠি ইতিমধ্যে হিজবুল্লাহ নেতার কাছে পৌঁছে। চিঠিতে সিনওয়ার লিখছেন, আমরা আপনার বিনয় বার্তাটি পেয়ে যাতে আমাদের দুই শহীদকে অত্যন্ত প্রশংসা ও গর্বের সঙ্গে অভিনন্দন জানিয়ে জিহাদ ও প্রতিরোধে আপনার সঙ্গী ইসমাইল হানিয়ার শাহাদাতে জাতি যে ক্ষতি হয়েছে তাতে আপনি সমবেদনা জানিয়েছেন। হাসান নাসরুল্লাহ ধন্যবাদ জানিয়ে হামাস প্রধান লিখেছেন, প্রতিরোধ অক্ষের প্রতি আপনার আন্তরিক এবং মহৎ অনুভূতি নিয়ে সংহতি প্রকাশের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছেন, তিনি যেন আপনাকে এবং আপনার দেশকে সমস্ত ক্ষতি থেকে রক্ষা। ইরানের মণিপুরে ফিরল ব্রডব্যান্ড, এখনো মোবাইল ইন্টারনেট বন্ধ। ভারতের মণিপুর রাজ্যের ৫ উপত্যকা জেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পুনরায় চালু। রাজধানী ইম্ফলে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে ইন্টারনেট পরিষেবা বন্ধ দেওয়ার ৩ দিন পর সেখানে এই সেবা ফের চালু করা হয়, তবে মোবাইল ডেটা এখনো বন্ধ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ার। প্রতিবেদনে বলা হয়েছে, ইম্ফলে বিক্ষোভের কারণে মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা স্থগিতের ৩ দিন পর মণিপুর সরকার ৫টি উপত্যকা জেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা আবারও চালু, তবে মোবাইল ডেটা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা বহাল। ইন্টারনেট সেবা পুনরায় চালু হওয়া ৫ জেলা হচ্ছে ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, জৌবল, বিষ্ণুপুর এবং কাকচিং। কথিত ড্রোন হামলা এবং পরবর্তীতে এই অঞ্চলে বিক্ষোভ নিয়ে ভুল তথ্য সমন্বিত সোশ্যাল মিডিয়া পোস্টের বিস্তার রোধ করার জন্য প্রাথমিকভাবে ইন্টারনেটের উপর বিধিনিষেধ আদেশ করা হয়েছে। মূলত ৫ দিনের জন্য নির্ধারিত এই নিষেধাজ্ঞাটি এখন আংশিকভাবে শিথিল করা হয়েছে, তবে মোবাইল ডেটা পরিষেবাগুলো এখনো স্থগিত রয়েছে। সংবাদ মাধ্যম বলছে, উপত্যকায় বসবাসকারী মেইতি সম্প্রদায় এবং পার্বত্য অঞ্চলে আধিপত্যকারী কুকি উপজাতিদের মধ্যে উত্তেজনা গত কয়েক মাস ধরে বেড়ে, যার ফলে তাদের মধ্যে হিংসাত্মক সংঘর্ষ ও হয়েছে। গত ১৬ মাস ধরে চলমান এই সংঘাতের কারণে ২২০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছেন এবং বাস্ত হয়েছেন প্রায় ৫০,০০০ মানুষ। এছাড়া নতুন করে ছড়িয়ে পড়া সংঘাতে এ পর্যন্ত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে মণিপুরে চলমান জাতিসংঘ সংঘাত মোকাবেলায় দেশ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন সিদ্ধান্ত নিয়েছে ভারত। মণিপুর থেকে আসাম রাইফেলসের ২টি ব্যাটালিয়ন প্রত্যাহার করে নেওয়ার কয়েকদিন পর দেশ কেন্দ্রীয় সরকার সহিংসতায় বিধ্বস্ত রাজ্যটিতে সিআরপিএফ এর ২০০০ সংসদের ২টি ব্যাটালিয়ন মোতায়েনের সিদ্ধান্ত নেয়। এছাড়া ভারতীয় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিআরপিএফ এর নতুন এই ২টি ইউনিট সব কোম্পানিকে মণিপুরের বিভিন্ন অংশে ঘাঁটি স্থাপনের নির্দেশ দিয়েছে। প্রত্যেক ইউনিটে ৫ থেকে ৬টি কোম্পানির ২টি ব্যাটালিয়নে সিআরপিএফ এর প্রায় ২০০০ জওয়ান ও কর্মকর্তা রয়েছে। চীনের সঙ্গে সীমান্ত সমস্যা ৭৫% মিটেছে বলেছেন জয়শঙ্কর। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, পূর্ব লাদাখের ৪,০০০ বর্গ কিলোমিটার জমি চীন দখল, যতটা জমি তারা দখল করেছে তা প্রায় আয়তনের সমান। সেই অভিযোগের সরাসরি কোনো জবাব না দিয়ে ভারত পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, উত্তেজনা কমাতে চীন ভারত সীমান্তে দুই দেশের সেনা অপহরণের ৭৫% কাজ শেষ হয়ে, তবে ফরওয়ার্ড এলাকা থেকে সেনা সরানোর চেয়েও বড় হলো সীমান্তে দুই বাহিনীর সাজো প্রচুর অস্ত্রশস্ত্র জড়ো হচ্ছে। রাহুল ওই মন্তব্য করেছিলেন গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসির জাতীয় প্রেস ক্লাবে। জয়শঙ্কর সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বললেন গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় গ্লোবাল সেন্টার ফর সিকিউরিটি পলিসির সভায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন নীতির সমালোচনা করে রাহুল বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদীর দাবি তিনি সীমান্ত সমস্যার খুব ভালো মোকাবিলা। আমার প্রশ্ন, যুক্তরাষ্ট্রের ৪,০০০ বর্গ কিলোমিটার জমি কোনো প্রতিবেশী দখল করে রাখলে কোনো প্রেসিডেন্ট পার পেতেন? ভালোভাবে মোকাবেলা করার দাবিতে করতে পারতেন, কেউ কি তা গ্রহণ করত? প্রধানমন্ত্রী মোদী মোটেই মোকাবেলা করতে পারেননি। লাদাখে যা হয়েছে তা বিপর্যয়। ৪ বছর আগে ২০২০ সালে পূর্ব লাদাখের গলওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ। দুই
পক্ষেই সেনাদের মৃত্যু হয়, আহত হন অনেক। সেই থেকে এলএসির স্থিতাবস্থা বজায় রাখতে চীনকে ভারত ক্রমাগত চাপ দিয়ে চলছে। আজ তা পুরোপুরি সম্ভব হয়নি, যদিও এই প্রথম জয়শঙ্কর জানালেন কত শতাংশ সমস্যার সমাধান হয়েছে। রাহুলের অভিযোগ ও জয়শঙ্করের দাবির মধ্যেই রাশিয়ায় গেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেখানে সেন্ট পিটার্সবার্গে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশের নিরাপত্তা কর্তাদের সঙ্গে বৈঠকের অবসরে দোভাল দেখা করেন চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় কমিশনের অধিকর্তা ওয়াং ইর সঙ্গে। ওই বৈঠকের পর গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক বিবৃতিতে জানায়, যেসব জায়গা থেকে এখনো সেনা সরানো হয়নি সেখানে জরুরি ভিত্তিতে তা করতে দুই দেশ রাজি হয়েছে। সেই কাজ দুই দেশই দ্বিগুণ বেগে করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোভাল ওই বৈঠকে চীনা কর্তৃপক্ষকে বলেছেন, দুই দেশের স্বার্থেই সীমান্ত অঞ্চল স্থিতিশীল ও শান্তিপূর্ণ থাকা জরুরি। পাশাপাশি উচিত দুই দেশের মধ্যে যেসব চুক্তি ও বোঝাপড়া রয়েছে সেগুলো মেনে চলা। এটা শুধু দেশের জন্যই নয়, এই অঞ্চল ও গোটা পৃথিবীর জন্য জরুরি। 6 ব্রিটিশ কূটনীতিকের স্বীকৃতি বাতিলের খবর জানালো রাশিয়া। গুপ্তচর বৃত্তির অভিযোগে 6 ব্রিটিশ কূটনীতিকের স্বীকৃতি বাতিল করছে রাশিয়া। দেশটির গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসদের দাবি, অভিযুক্ত কূটনীতিকদের কর্মকাণ্ড দেশটির নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক হুঁশিয়ারির পর কূটনীতিকদের স্বীকৃতি বাতিল করা হয়। পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে আসে বলে সতর্ক করেন পুতিন। তিনি বলেন, নেটো যদি ইউক্রেনকে পশ্চিমাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অঞ্চলে হামলার অনুমতি দেয় তাহলে মস্কো যথাযথ সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে যুক্তরাজ্যের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লর্ড পিটার রিকেটস বলেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহে যুক্তরাজ্যকে ইন্ধনদাতা হিসেবে দেখছে রাশিয়া। কারণে মস্কোয় কর্মরত ওই 6 কূটনীতিকদের স্বীকৃতি বাতিলের পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ কূটনীতিকদের স্বীকৃতি বাতিলের বিষয়ে লর্ড পিটার বিবিসি রেডিও 4-কে বলেন, রাশিয়ার নিরাপত্তা সংস্থা তাদের দেওয়া বিবৃতিতে যে কারণ দেখিয়েছে তা শূন্য। ফের নাট্যর উদ্দেশ্যে পুতিনের হুমকি। রাশিয়ার গভীরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার ছাড়পত্র দিল নেটো। সরাসরি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়বে বলে রাশিয়ার প্রেসিডেন্ট হুঁশিয়ারি। শুক্রবার মার্কিন ও ব্রিটিশ শীর্ষ নেতারা এই সিদ্ধান্ত নিতে পারে। 2020 সালে ইউক্রেনের উপর হামলা শুরুর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে দেশে একাধিক হুমকি দিয়েছেন, এর জন্য কোনো বিশেষ অস্ত্র সামরিক সহায়তার সম্ভাবনা দেখা দিলেই তিনি সরাসরি নেটোর সঙ্গে রাশিয়ার সামরিক সংঘাত সম্পর্কে সতর্ক। তাতে কিছুটা কাজও হয়েছে। কিছু পশ্চিমা নেতা দ্বিধাদ্বন্দ্ব দেখিয়ে সহায়তায় বিলম্ব করেছে অথবা অস্ত্র সরবরাহ করেও সেটির প্রয়োগের ওপর কিছু শর্ত বসিয়েছে। এবার ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডের গভীরে ক্ষেপণাস্ত্র হামলার ছাড়পত্র চাইতে রুশ প্রেসিডেন্ট আবার তার লাল সীমা নিয়ে তর্জন গর্জন করেছে। পুতিন বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গ শহরে বলেন, নেটো দেশগুলো ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলার সবুজ সংকেত দিলেও রাশিয়া সেই পদক্ষেপে নেটোর যুদ্ধে প্রবেশ হিসেবে গণ্য করে। বক্তব্য, সেই ক্ষেত্রে হুমকি অনুযায়ী রাশিয়া উপযুক্ত সিদ্ধান্ত। এদিকে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ওয়াশিংটনে তাদের আলোচনায় ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারেন। একাধিক সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী এই দুই দেশ ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োগের ক্ষেত্রে আরও স্বাধীনতা দিতে চায়। তবে বাইডেন ও স্টারমার সম্ভবত সরাসরি এমন ঘোষণা করবেন না বলে নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা সংবাদ সংস্থা এপিকে বলিয়েছে। এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন গত সপ্তাহে বলেন, ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র প্রণালী দিলেই যুদ্ধক্ষেত্রে কোনো বড় সাফল্য আশা করা যাবে না। তিনি মনে করিয়ে দেন, ইউক্রেন ইতিমধ্যে নিজস্ব অস্ত্র ও ড্রোন প্রয়োগ করে রাশিয়ায় হামলা চালাতে